This channel does not promote or encourage any illegal activities. All content provided by this channel is meant for educational and information purpose only. ধূপঝড়ে আসাদুল হকের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন জানালেন ক্রান্তি ব্লকের বিশিষ্ট সমাজকর্মী মোহাম্মদ নূর নবীউল ইসলাম। মাটিয়ালী ব্লকের দক্ষিণ ধূপঝড়া চা বাগান এলাকার বাসিন্দা আসাদুল হক বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এক দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় তিনি গুরুতরভাবে আহত হন। মাথায় গুরুতর আঘাত লাগায় চা শ্রমিক বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আসাদুল হকের স্ত্রী আজিদা খাতুন অশ্রু সজল চোখে জানান, তাদের পক্ষে স্বামীর চিকিৎসার বিপুল খরচ বহন করা দুঃসাধ্য হয়ে পড়েছে। পরিবারে তার স্বামী একমাত্র উপার্জনকারী ছিলেন। তদুপরি অসুস্থ শাশুড়ি মায়ের দেখভাল নিয়েও পরিবারের চরম আর্থিক অনটন দেখা দিয়েছে। এই কঠিন পরিস্থিতিতে তিনি সমাজের সকল সহৃদয় মানুষের কাছে আর্থিক সাহায্যের কাতর আবেদন জানিয়েছেন। এই কঠিন সময়ে আত্মমানবতার সেবায় এগিয়ে এসেছেন ক্রান্তি ব্লকের সুপরিচিত সমাজকর্মী মোহাম্মদ নূর নবীউল ইসলাম। তার সাথে কাঠামবাড়ির সমাজসেবী মোহাম্মদ বাদশাহ এবং মালহাটির সারিফুল হক সম্মিলিতভাবে প্রথম ধাপে আসাদুল হকের পরিবারের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দিয়েছেন। এ প্রসঙ্গে মোহাম্মদ নূর নবীউল ইসলাম বলেন, মানুষ তো মানুষেরই জন্য। আমরা আন্তরিকভাবে চাই সমাজের সকল স্তরের মানুষ এগিয়ে এসে এই অসহায় পরিবারের পাশে দাঁড়ান। আপনাদের সামান্য সহানুভূতিও আসাদুল হকের জীবনে নতুন আশা জাগাতে পারে। সহায়তা পাঠানোর সুবিধার্থে পরিবারের গুগল পে, পেটিএম স্ক্যানার নাম্বার এখানে যুক্ত করা হলো। আসুন মানবতার এই মহৎ উদ্যোগে আমরা সকলে মিলে আসাদুল হকের পাশে দাঁড়াই। কি হয়েছে আপনার? আমার স্বামী খুব অসুস্থ, আমাদের একটু সাহায্য করলে ভালো হয়। কি হয়েছে স্বামীর? অ্যাক্সিডেন্ট করেছে। কোথায় আছে এখন? শিলিগুড়ি। আপনাদের পরিবার কিভাবে চলে? চা বাগানে কাজ করে। চা বাগানে কাজ করেন। সবার কাছে কি চান? কিছু সাহায্য চাই। ঠিক। আজকে আমরা জলপাইগুড়ি জেলার মেটলি ব্লকের দক্ষিণ ধূপঝড়ায় আসলাম। এখানে হচ্ছে আমরা খবর পাই বেশ কয়েকদিন আগে বাড়ি ফেরার পথে এক দাদা ভাই, সে হচ্ছে নিজের বাইকে করে আসার পথে দুর্ঘটনাগ্রস্ত হয় এবং বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার মাও অসুস্থ দেখলাম আমরা। তাই যারাই দেখছেন ভিডিওটি, সকলের কাছে আমরা অনুরোধ জানাবো, পরিবারের দেওয়া ফোন, গুগল, পেটিএম স্ক্যানারে ছাড়া অন্য কোথাও আর সহযোগিতা পাঠাবেন না। মানুষ মানুষের জন্য। আপনাদের সহযোগিতায় ফিরে পাবে সেই দাদাটি তার স্বাভাবিক জীবন। এবং এই এলাকারও যারা রয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী, তাদের কাছেও আমরা অনুরোধ জানাই, আপনারাও পরিবারটির পাশে দাঁড়ান। কারণ আমরা সবাই মিলে এগিয়ে আসলে পরিবারটি অনেকটাই সহযোগিতা হবে। এবং আমরাও আজকে হচ্ছে আমাদের পক্ষ থেকে সামান্য কিছু আর্থিক সহযোগিতা ওনাদের হাতে তুলে দিচ্ছি। আমরা আশীর্বাদ করি যেন ছেলেটি খুব তাড়াতাড়ি তার স্বাভাবিক জীবন ফিরে পায়। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।